आज के आरो सिंगुलर থেকে প্লুরাল করার কিছু নিয়ম জেনে নেব। কিছু নাউন আছে যাদের সিঙ্গুলারে দুটো রূপ আর প্লুরালে একটা, তো সেগুলোই আমরা এখন আজকের ভিডিওতে জানব। যেরকম ধরো অ্যাবিউজ, অ্যাবিউজ সিঙ্গুলার ফর্ম, অ্যাবিউজের দুটো মানে আছে, তাই দুটো জায়গাতে লিখলাম। প্রথম যে অ্যাবিউজ, এর মানেটা কি না, এর মানে হচ্ছে অপব্যবহার, অপব্যবহার। আর একটা আছে সেটা হচ্ছে অ্যাবিউজ, যেটার মানে কি তিরস্কার। অ্যাবিউজের প্লুরাল ফর্ম কিন্তু একটাই, অ্যাবিউজেস। এর মানে কি রং ইউজেস, মানে অপব্যবহারগুলো, অপব্যবহারগুলি। তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা কি, অ্যাবিউজ যে কথাটা আছে তার সিঙ্গুলার ফর্ম একই হলেও দুটো আলাদা আলাদা মিনিং আছে, কিন্তু প্লুরাল ফর্ম একটাই যার মিনিংও তাহলে একটা। তাহলে সিঙ্গুলার ফর্ম দুটো দেখতে একই রকম, অ্যাবিউজ অ্যাবিউজ, কিন্তু অর্থ আলাদা, অপব্যবহার আর একটার মানে হচ্ছে তিরস্কার। তো এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখে নেব। সিঙ্গুলার প্লুরাল, যেরকম ধরো ফুট, ফুট যে কথাটি তার দুটো সিঙ্গুলার ফর্ম, ফুট ফুট। প্রথম ফুটের মানে কি, ফুট মানে হচ্ছে পায়ের পাতাকে বোঝা যাচ্ছে, এটা পার্ট অফ দ্য বডি। তাহলে তাহলে কি বলতে পারি, পায়ের পাতা। তার প্লুরাল ফর্ম যদি বলা হয় তাহলে ফিট, ফুটের প্লুরাল ফর্ম ফিট। এর মানে তাহলে কি বোঝাচ্ছে, এর মানে বোঝাচ্ছে পায়ের পাতাগুলি। ফুটের যখন আরেকটা সিঙ্গুলার ফর্ম আছে তার মানেটা কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যকে বোঝাচ্ছে। সেকেন্ড মিনিং যেটা, তাহলে ফুট তার দুটো সিঙ্গুলার ফর্ম, প্রথম সিঙ্গুলারটার মানে পায়ের পাতা, দ্বিতীয় সিঙ্গুলারটা মানে পদাতিক সৈন্য, যেখানে তার প্লুরাল ফর্ম দাঁড়াচ্ছে পায়ের পাতাগুলি। ফুটের প্লুরাল ফর্ম কী হচ্ছে, ফিট। চলো পরে উদাহরণ দেখে নিই। ফোর্স, ফোর্স, তাহলে আরেকটা ফোর্স আছে, ফোর্সের প্লুরাল ফর্ম কি, ফোর্সেস। ফোর্সের তো সিঙ্গুলার ফর্ম হলো এটা, আর এটা প্লুরাল। তো সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার হিসেবে তার মানে কি, দেখো ফোর্সের দুটোর মানে, একটা ফোর্স মানে বোঝাচ্ছে সৈন্য, তার প্লুরাল ফর্ম ফোর্সেস, এর মানে কি সৈন্য বাহিনী। দেখো আরেকটা যে ফোর্স রয়েছে তার মানে কি বোঝাচ্ছে, তার মানে কিন্তু শক্তি। তাহলে ফোর্সের দুটো সিঙ্গুলার ফর্ম, প্রথম সিঙ্গুলারের মানে সৈন্য, দ্বিতীয় সিঙ্গুলারের মানে শক্তি, কিন্তু যখন প্লুরাল ফর্ম হচ্ছে তার মানে হচ্ছে সৈন্যবাহিনী। হর্সের তাহলে স্বাভাবিকভাবে সিঙ্গুলার ফর্ম কটা, দুটো, প্লুরাল ফর্ম একটা, হর্সেস। এখন দেখে নেব এর মিনিং। প্রথমে হর্স মানে কাকে বোঝাচ্ছে, একটা অ্যানিমালকে বোঝাচ্ছে, মানে এর মানে কি ঘোড়া। তাহলে এর মানে কি ঘোড়া গুলি। দেখো কিন্তু হর্সের যেটা সিঙ্গুলার আরেকটা ফর্ম আছে তার মানে কি, এর মানে হচ্ছে অশ্বারোহী সৈন্য। ঘোড়ার পিঠে চড়ে যে সৈন্যরা যুদ্ধ করে তাকে বলা হচ্ছে অশ্বারোহী সৈন্য, সেটাকে ইংলিশে বলে
হর্স। তাহলে হর্সের আমরা দুটো মানে দেখতে পেলাম, একটা হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে অশ্বারোহী সৈন্য, কিন্তু যখন তার প্লুরাল করছি তার প্লুরাল ফর্ম ঘোড়া গুলি। ইস্যু, ইস্যু তার সিঙ্গুলার ফর্ম তাহলে দুটো হচ্ছে ইস্যু। ফর্মগুলো দেখতে একই রকম কিন্তু মিনিং পাল্টে যাচ্ছে। তাহলে ইস্যুর প্লুরাল ফর্ম কি? ইস্যুস। এখন আমাদের জানতে হবে ইস্যুর অর্থ কি। না, প্রথমে ইস্যু বলতে বোঝাচ্ছে ফল বা রেজাল্ট যাকে বলা আছে। তাহলে তার প্লুরালের মানেটা কি হচ্ছে? ফলগুলি, রেজাল্টস। এখানে ফ্রুটকে বোঝাচ্ছে না, ফল বলতে রেজাল্টস বোঝাচ্ছে, রেজাল্টস, রেজাল্ট, রেজাল্টস, রেজাল্ট, আর এটা হচ্ছে রেজাল্টস। কিন্তু ইস্যু আর একটা সিঙ্গুলারের মিনিং কি হচ্ছে? চাইল্ড বা চিলড্রেন, শিশু বা শিশুদেরকে বোঝাচ্ছে, চাইল্ড বা চিলড্রেনকে বোঝাতে এই ইস্যুটা ব্যবহার আছে, সেকেন্ড ইস্যুটা। তাহলে দেখে নাও, ইস্যু যেটা প্রথম যে ইস্যু সেটার মানে কি বোঝাচ্ছে? ফল। তারপরে যে ইস্যু সেটার মানে কি? ফলগুলি। এবারে ইস্যু সেটা কি? চাইল্ড বা চিলড্রেন বোঝাচ্ছে। ক্লিয়ার কিনা? নেক্সট উদাহরণে চলে যাব, লাইট। তো লাইটের প্লুরাল ফর্ম LIGHTS, লাইটস। এর আরেকটা হয় লাইট। এবার এদের মিনিং কি? প্রথমে যে লাইট সেটা মানে বাতিকে বোঝাচ্ছে, ল্যাম্প যেটা, তাহলে ল্যাম্প বা বাতি। তাহলে এখানে তার মিনিং হবে কি? বাতিগুলি, ল্যাম্পস। কিন্তু আরেকটা যেটা লাইট আছে সে লাইটের মানে কি? না, সেটা হচ্ছে আলো। কি বোঝাচ্ছে? আলো। বাতি মানে এখানে বোঝাচ্ছে ল্যাম্প, LAMP। বাতিগুলি বলতে LAMPS। এখানে হচ্ছে লাইট, লাইট মানে আলো, আলো যেটা মানে হচ্ছে এই যে ধরো সানলাইট, সূর্যের আলো, সেই লাইটকে বোঝাচ্ছে, সেই যে আলো সেইটাকে বোঝাচ্ছে। তো নেক্সট এক্সাম্পলে চলে যাই। এরপরে আছে কি? পিপল। পিপল প্লুরাল ফর্ম পিপলস। সিঙ্গুলারে আরেকটা ফর্ম আছে পিপল। এবারে মিনিং দেখে নিই। পিপল এখানে নর্মালি যখন পিপল বোঝাচ্ছে এর মানেটা বোঝাচ্ছে এ নেশন, একটি দেশ। একটি দেশকে বোঝাচ্ছে। তাহলে তার প্লুরাল ফর্ম যখন পিপলস বানাচ্ছি তখন মানে কি? দেশগুলি, অনেকগুলো দেশকে বোঝাচ্ছে। কিন্তু আরেকটা যেটা পিপল আছে এটা মানে কি? না, অনেক মানুষকে একসঙ্গে বোঝাচ্ছে পিপল, অনেক মানুষকে একসঙ্গে বোঝাচ্ছে পিপল। যদিও এর শেষে এস বা ইএস যোগ নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা একটা প্লুরাল ফর্ম। কিন্তু আমরা তাহলে সিঙ্গুলারের পাশাপাশি কেন লিখলাম এটাকে? তাহলে আমরা পিপলকে সিঙ্গুলারের ঘরে কেন লিখেছি? কেন কি এই যে পিপল দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্যিকারের সিঙ্গুলার, এর মানে কিন্তু একটি দেশ। এখানে এই যে পিপল দেখতে পাচ্ছি, পরেরটাতে যেটা দেখতে পাচ্ছি পিপলস, এই যে পিপলস দেখতে পাচ্ছি এটা কিন্তু প্লুরাল। কিন্তু এই পিপলকে যখন আরেকটা অর্থে ব্যবহার করা হচ্ছে তখন সেটা কিন্তু প্লুরাল এবং সেটার মানে অনেক মানুষ। সেটা কোথা থেকে এসছে? যেরকম হচ্ছে ধরো পার্সন, PERSON। পার্সন মানে একজন মানুষ, অনেকজন মানুষকে কি বলে? পার্সনস বলে। এবারে পার্সনস না বলে অনেকজন মানুষকে পিপলও বলা হয়।
তাহলে এই যে পিপল, এটা হচ্ছে সেই পিপল এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে বলো দেখি, এই যে পার্সন, এটাকে সিঙ্গুলার, এই যে পার্সন দেখতে পেলাম এটা সিঙ্গুলার, কিন্তু এখানে পার্সনকে প্লুরাল। সেই অর্থে একই অর্থে ব্যবহার করা হয়েছে পিপলকে, তাহলে সেই অর্থে পিপলও এখানে প্লুরাল। তাহলে পিপল কখনো সিঙ্গুলার হয়, আবার পিপল কখনো প্লুরাল হয়। পিপল যখন সিঙ্গুলার তার অর্থ একটি দেশ, পিপল যখন প্লুরাল তার অর্থ অনেক মানুষ। আবার পিপল যখন একটি দেশ, তার প্লুরাল ফর্ম করতে গেলে তখন পিপলস করতে হয়, মানে অনেকগুলি দেশকে বোঝায়। বোঝা গেল কিনা? পরের উদাহরণ, এরপর আছে প্র্যাকটিস। তার প্লুরাল ফর্ম প্র্যাকটিসেস। সিঙ্গুলারে আরেকটা ব্যবহার করা হয় প্র্যাকটিস, যার মিনিং আলাদা হবে, বুঝতেই পেরে গেছো। এখন দেখা যাক প্র্যাকটিস কথার অর্থ কি। প্র্যাকটিস কথার অর্থ অভ্যাস, অভ্যাসকে বোঝাচ্ছে। তাহলে প্র্যাকটিসেস অভ্যাসগুলো, হ্যাবিটসগুলো। অভ্যাসকে ইংলিশে কি বলে? হ্যাবিট। তাহলে প্র্যাকটিসেস মানে কি হচ্ছে? অভ্যাসগুলি। ইংলিশে তার মানে কি হবে? হ্যাবিটস। আর একটা প্র্যাকটিস যেটা সিঙ্গুলার ফর্মে আছে, তার মিনিং কি হবে? তার মানে হচ্ছে এক্সারসাইজ ইন অ্যান আর্ট, মানে হচ্ছে ব্যবসায়কে বোঝাচ্ছে, বা এক্সারসাইজ ইন অ্যান আর্ট। বোঝা গেল কিনা? এই নিয়মের সমাপ্তি ঘটলো এখানে। তো আমরা চলে যাব পরের নিয়ম শিখতে। নেক্সট নিয়মে কি আছে? নেক্সট নিয়ম যেটা আছে, সিঙ্গুলারে একরকম মানে, প্লুরাল হয়ে গেলে আরেক রকম মানে। আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি যে বুক, বুক মানে কি? বই। তার প্লুরাল ফর্ম করলে কী হবে? অর্থ কি বইয়ের অর্থ পাল্টে যাচ্ছে? নিশ্চয়ই না। বইগুলি বোঝাচ্ছে, অনেকগুলো বই বোঝাচ্ছে, কিন্তু সে তো বই তো বোঝাচ্ছে। এটাও বই, এটা বইগুলি। কিন্তু এখন আমরা যেগুলো পড়তে চলেছি সেগুলো কি? সিঙ্গুলার এবং প্লুরাল দুটো মিনিং কিন্তু আলাদা। সিঙ্গুলারের সঙ্গে প্লুরালের মিনিংয়ের কোনো মিল নেই। সেটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। দেখো, অ্যাডভাইস, এর প্লুরাল ফর্ম কী হবে? অ্যাডভাইসেস। দেখো, অ্যাডভাইস কথার অর্থ কি? অ্যাডভাইস কথার অর্থ উপদেশ। তাহলে হিসাব মতো অ্যাডভাইসেস এর মিনিং কী হওয়া উচিত ছিল? উপদেশগুলি। কিন্তু না, অ্যাডভাইসেস যদি বলে দেয় তার মানে হয়ে যাচ্ছে সংবাদ। বোঝা গেল কিনা? তাহলে সিঙ্গুলারে একরকম মানে উপদেশ, প্লুরালে সংবাদ। উপদেশের সঙ্গে সংবাদের কোনো মিল নেই। তাহলে সিঙ্গুলারে একরকম মিনিং, প্লুরালে একরকম মিনিং। এই হলো এই নিয়মের বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট দেখে নিই এয়ার। তার প্লুরাল ফর্ম কী হবে? AIRS, এস যোগ করে দিলাম। কিন্তু এর মিনিং যদি দেখতে যাই তাহলে কি হবে? এয়ার কথার অর্থ আমরা কি জানি? বায়ু। বায়ু আছে, কিন্তু এস যোগ করে দিলে, প্লুরাল ফর্ম তৈরি করে দিলে, এয়ার্স মানে চাল, মানে চাল চলন। তোর তুই চাকরি পেয়ে যেতে তোর চালচলন বদলে গেছে, যে সেই যে চালচলন, সেটা হচ্ছে এয়ার্স। তো এরকম আরও কিছু উদাহরণগুলো দেখে নিই। চলো, পরের উদাহরণ হচ্ছে কর্ন। কর্ন মানে কি? কর্নের প্লুরাল ফর্ম কী হবে? কর্নস। প্রথমে কর্নের মানে দেখে নিই। কর্ন কথার অর্থ কি? শস্য। আর কর্নস তাহলে হিসাব মতো শস্যগুলো না, পায়ের কড়াকে বোঝায় কর্নস, পায়ের কড়া। এরপরে দেখো, পরে উদাহরণ দেখে নিই। গুড। দেখো, এরপরে উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি? গুড আছে, তার প্লুরাল ফর্ম গুডস বানিয়েছি।
এখন গুড কথার অর্থ কি? গুড কথার অর্থ হচ্ছে উপকার, কিন্তু যখন এস যোগ করা হলো, প্লুরাল করা হলো, তার মানে হচ্ছে মালপত্র বা জিনিস, সেটাকে ইংরেজিতে বলে গুডস। মজাদার কি না? পরেরটা দেখো, পরেরটা আছে আয়রন। আমরা কি জানি আয়রন মানে কি হয়? লোহা, তার প্লুরাল ফর্ম কি? আয়রনস। কিন্তু মানেগুলো দেখো কীরকম পাল্টে যাচ্ছে। প্রথমে আয়রনে মানে কি? প্রথমে আয়রনে মানে হচ্ছে লোহা। দ্বিতীয় যে আয়রনস রয়েছে, আয়রনস এর মানে কিন্তু লোহার বেড়ি। তাহলে সিঙ্গুলারে একরকম মিনিং আর প্লুরালে আরেক রকম মিনিং, আরেক রকম অর্থ। বোঝা গেল কিনা? চলো পরে উদাহরণগুলো দেখে নেওয়া যাক। ফিজিক, প্লুরাল ফর্ম ফিজিক্স। দেখো প্রথমটার মানে কি? ফিজিক কথার অর্থ কি? ফিজিক মানে হচ্ছে ওষুধ। ফিজিক বলতে বোঝাচ্ছে ওষুধকে। আর ফিজিক্স যেটা PHYSICS, ফিজিক্স এটা একটা বিষয়ের নাম, পদার্থবিদ্যা। চলো পরে উদাহরণ দেখে নিই। রিটার্ন, তার প্লুরাল ফর্ম রিটার্নস। কিন্তু যদি মিনিং দেখি, মিনিং কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। যেরকম রিটার্ন মানে কি? ফিরে আসাকে বোঝাচ্ছে, ফিরে আসা। কিন্তু রিটার্নস কথার অর্থ কি? হিসাবপত্র। হলো দুটো আলাদা মিনিং। তারপরে দেখো স্যান্ড, তার প্লুরাল ফর্ম স্যান্ডস করলাম। মিনিং দেখো কীরকম পাল্টে যাচ্ছে। স্যান্ড কথার অর্থ কি? বালি। কিন্তু যখন স্যান্ডস বলছি তার মানে কিন্তু বালি নেই, আর মরুভূমি। স্যান্ডস মানে মরুভূমি। এরপরে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। প্রথমে আমরা জানি যে রিটার্ন যে কথাটা আছে, রিটার্ন, রিটার্ন আর তার প্লুরাল ফর্ম কী হয়েছিল? রিটার্নস। দুটোর মিনিং কী হয়েছিল? প্রথমে রিটার্নের মানে কি ছিল? ফিরে আসা। রিটার্নের যে প্লুরাল ফর্ম রিটার্নস, তার মানে কি হয়েছিল? হিসাবপত্র। তাহলে রিটার্ন মানে ফিরে আসা, রিটার্নস মানে হিসাবপত্র। এবারে আমি একটা সেন্টেন্স লিখছি। আই হ্যাভ সেন্ট ইন মাই ইনকাম ট্যাক্স রিটার্ন। মাই ইনকাম ট্যাক্স রিটার্ন, ফুল স্টপ দিলাম, ডবল ইনভার্টেড কমা দিলাম। দেখো তাহলে এখানে রিটার্নসের মানে কি? আই হ্যাভ সেন্ট ইন, আমি পাঠিয়ে দিয়েছি, মাই ইনকাম ট্যাক্স রিটার্ন, মাই ধরো, মাই হবে। তাহলে আই হ্যাভ সেন্ট ইন মাই ইনকাম ট্যাক্স রিটার্নস। তাহলে এখানে রিটার্নস কথাটার অর্থ কি? এখানে রিটার্নস কথার অর্থ কি? এখানে রিটার্নস কথার অর্থ হিসাবপত্র। এটা তো জানি। দেখো যখন ডবল ইনভার্টেড কমা থাকবে এবং রিটার্নসের অর্থ হিসাবপত্র বোঝাবে, তখন আমরা রিটার্নসের পরিবর্তে রিটার্নও লিখতে পারি, কিন্তু অর্থটা সেই বোঝাচ্ছে হিসাবপত্র। অর্থাৎ এস ছাড়াও আমরা কিন্তু লিখতে পারি। তার মানে আমরা এরকম লিখলেও এটা ঠিক হবে। অর্থাৎ আই হ্যাভ সেন্ট ইন মাই ইনকাম
ট্যাক্স রিটার্ন। যেহেতু ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখছি, তাই আমরা রিটার্নসকে রিটার্নও লিখতে পারি। মানেটা কিন্তু বোঝাচ্ছে সেই হিসাবপত্রকেই, অর্থাৎ এখানেও তার মানে কিন্তু ফিরে আসা নয়, হিসাবপত্রকেই বোঝাচ্ছে। বোঝা গেল কিনা? তাহলে রিটার্নসের মানে যেটা হিসাবপত্র, সেটা যখন কোনো কোটেশনের মধ্যে আমরা রাখবো তাহলে এসটাকে বাদ দিয়েও লিখতে পারি, অর্থ কিন্তু একই থাকবে, চেঞ্জ হবে না, হিসাবপত্রই বোঝাবে। এই একই নিয়ম প্রযোজ্য হবে কার ক্ষেত্রে? মিনিটসের ক্ষেত্রে। দেখো আমরা আগে শিখেছি মিনিট, তার প্লুরাল ফর্ম দুটো আছে, MINUTES, MINUTES। প্রথম মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, কীভাবে হচ্ছে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট কীভাবে যাচ্ছে। তার প্লুরাল ফর্ম কী ছিল? তার প্লুরাল ফর্ম ছিল মিনিটস, তার মানে মিনিটগুলো অনেকগুলো মিনিট, অনেক মিনিট, অনেক মিনিট কীভাবে যাচ্ছে। কিন্তু মিনিটসের যে দুটো প্লুরাল ফর্ম ছিল, তো তার দ্বিতীয় মানেটা কী ছিল? প্রসিডিং অফ এ মিটিং। তাহলে সেকেন্ড মিনিটসের মানেটা কি দাঁড়াচ্ছে? প্রসিডিং অফ এ মিটিং, একটা সভাকার্য পরিচালনা করা। তাহলে এই যে মিনিটসটা দেখছো, এটা যখন কোনো সেন্টেন্সের মধ্যে লিখছি, যেরকম একটা সেন্টেন্স লিখি, দ্য ফার্স্ট মিনিটস was badly drafted। এখানে কিন্তু মিনিটস মানে কি বোঝাচ্ছে? প্রসিডিং অফ এ মিটিং। মানে এই যে মিনিটস কথাটা, এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে এই মিনিটসের অর্থ প্রসিডিং অফ এ মিটিং বোঝাবে। আমরা এরকমভাবেও লিখতে পারি ফার্স্ট মিনিট, অর্থাৎ এস ছাড়াও আমরা কিন্তু লিখতে পারি দ্য ফার্স্ট মিনিট ওয়াজ, অর্থটা কিন্তু সেই একই আছে। এখানে কিন্তু মিনিট মানে 1 মিনিটকে বোঝাচ্ছে না, এখানে মিনিট মানে কিন্তু বোঝাচ্ছে প্রসিডিং অফ এ মিটিং, অর্থাৎ এস ছাড়াও আমরা কিন্তু লিখতে পারি, যদি সেটা অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে। ড্রাফটেড, এখানে ড্রাফটেড মানে DRAFTED, ড্রাফটেড। তাহলে দুটোর অর্থ কিন্তু আমরা বলতে পারি যে একই বোঝাচ্ছে, যেহেতু ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাই আমি এসটাকে তুলে দেওয়ার লাইসেন্স পেয়েছি। এই মিনিট মানে কিন্তু 1 মিনিট বোঝাচ্ছে না, এই মিনিট মানেও কিন্তু সেম প্রসিডিং অফ এ মিটিংকে বোঝাচ্ছে, সভাকার্য চালিয়ে যাওয়া বা পরিচালনা করা। ক্লিয়ার কিনা বলো? তো আজকে এত দূর পর্যন্ত, বাকি রিলসগুলো পরে ভিডিওতে। থ্যাংক ইউ।